Hello, my dear student. Good morning. Welcome to online tuition. आज আমি তোমাদের ক্লাস 7 এর কোষে দেখি 1.4 অর্থাৎ বর্গমূলের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। আগের ভিডিওতে কিন্তু আমাদের এই 10 এর দাগ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 11 থেকে 16 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে 11 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল হচ্ছে 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল বলা হয়েছে 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল বলা হয়েছে 32। সংখ্যা তিনটি কী কী তা হিসাব করি। এখানে বলা হয়েছে দেখো তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে, কিন্তু তাদের প্রত্যেকটির মান তোমাকে বলে দেওয়া হয়নি, কিন্তু বলা হয়েছে যে প্রথমটার সঙ্গে যদি দ্বিতীয়টা গুণ করি সেখানে হবে কি দেখো 24, দ্বিতীয়র সঙ্গে তৃতীয়টা গুণ করলে 48 হবে এবং প্রথমটার সঙ্গে তৃতীয়টা গুণ করলে কি হবে 32। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব দেখো, যেটা রয়েছে আমরা সেটা প্রথমে লিখে নেব। দেখো কি বলা হয়েছে যে প্রথম ও দ্বিতীয় সংখ্যা, প্রথম গুণিত দ্বিতীয়, প্রথম আর দ্বিতীয়র গুণফল কি বলা হয়েছে দেখো 24, আমরা 24 লিখে দিলাম, এখানে ডট ডট দিয়ে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। তারপরে দেখো দ্বিতীয় গুণিত তৃতীয়, দ্বিতীয় গুণিত তৃতীয়, এখানে তোমরা সংখ্যা লিখতে পারো, তৃতীয় সংখ্যা সমান দেখো বলা হয়েছে 48, তোমরা বই দিকে লক্ষ্য করো, ডট ডট দিয়ে আমরা 2 নম্বর দিয়ে দিলাম। আর তৃতীয়, তারপর কি রয়েছে দেখো আর একটা রয়েছে প্রথম গুণিত তৃতীয়, প্রথম গুণিত তৃতীয় সংখ্যা সমান বলা হয়েছে 32, ডট ডট দিয়ে আমরা 3 নম্বর দিয়ে দিলাম। আমরা কি করব দেখো, এই যে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর দিলাম, আমরা এগুলোকে গুণ করে নেব। কি করবো দেখো 1 গুণিত 2 গুণিত 3 করে পাই। তাহলে দেখো প্রথমে কি রয়েছে, 1 নম্বর রয়েছে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয়, তাহলে আমরা প্রথম গুণিত দ্বিতীয় এটা রাখলাম, ব্র্যাকেটে ঘিরে দিলাম গুণিত। এখানে কি দেখো সবগুলোকে আমরা কি করেছি মাঝে গুণ চিহ্ন দিয়েছি, দ্বিতীয় কি রয়েছে দ্বিতীয় গুণিত তৃতীয়, দ্বিতীয় গুণিত তৃতীয়, তারপর কি রয়েছে দেখো গুণিত 3 নম্বর কি রয়েছে প্রথম গুণিত তৃতীয়, প্রথম গুণিত তৃতীয়। এগুলো কি দেখো সবগুলো কিন্তু সংখ্যা, তোমরা চাইলে এখানে সংখ্যা লিখতে পারো। তাহলে দেখো আমরা যে প্রথমের সঙ্গে দ্বিতীয় গুণ করেছি এটার মান দেখো, প্রথম আর দ্বিতীয় মান হচ্ছে 24, আমরা যেটা পেয়েছি সেটা লিখে দেবো। 24 গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয়, দ্বিতীয় গুণিত তৃতীয় কত দেখো 48, 48 আমরা লিখে দিলাম। গুণিত দেখো প্রথম গুণিত তৃতীয় সমান কত 32, এটাও আমরা লিখে দিলাম। এবার দেখো এখানে তোমরা লক্ষ্য করো সবগুলোর ক্ষেত্রে ডবল রয়েছে। দেখো প্রথম সংখ্যা এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, দ্বিতীয় সংখ্যা এখানে একবার রয়েছে, এখানে একবার রয়েছে, তৃতীয় এখানে রয়েছে, তৃতীয় এখানে রয়েছে। তার প্রত্যেকটা যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো কি রয়েছে দেখো সবগুলো ডবল হিসেবে রয়েছে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি দেখো, প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয়। যেহেতু সবগুলো ডবল রয়েছে তাহলে আমরা কি লিখতে পারি স্কোয়ার লিখতে পারি, কারণ আমরা কি জানি 2 গুণিত 2 যদি থাকে, দুটো যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি 2 এর স্কোয়ার। অনুরূপভাবে দেখো প্রথম সংখ্যা ডবল রয়েছে, দ্বিতীয় ডবল রয়েছে, তৃতীয় ডবল রয়েছে, তার আমি স্কোয়ার দিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে দেখো 24 গুণিত 48 গুণিত 32। এবার দেখো প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয়, আমরা এবার স্কোয়ারটা তুলে দিলাম। যদি আমরা স্কোয়ার তুলে দিই তাহলে আমরা কি জানি তো সমানের ওইদিকে যে সংখ্যাগুলো থাকে সেগুলো আমরা রুট নিতে হয়। এদিকে স্কোয়ার তুলে দিলাম, এদিকে আমরা কি নিলাম রুট নিয়ে নিলাম। তাহলে রুটের ভিতরে 24 গুণিত 48 গুণিত 32। তাহলে আমরা রুট থেকে বাইরে বের করার জন্য আমরা কি করবো, সবগুলোকে আমার কাছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যদি 24কে তোমরা যদি ভাঙার চেষ্টা করে তাহলে কত হবে দেখো, আমরা বড় করে নিয়ে নিলাম। 24 হচ্ছে 2 দিয়ে যদি তোমরা দাও, যদি তোমরা এখানে ভাঙার চেষ্টা করে দেখো 24কে যদি ভাঙো 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, কত হচ্ছে কটা হচ্ছে 3টে 2, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। তারপর দেখো 48কে যদি তোমরা এখানে উৎপাদকে বিশ্লেষণ করো, 2 দিয়ে দিলে 24, 2 দিয়ে দাও 12, 2 দিয়ে দাও 6, 2 দিয়ে দাও 3, দেখো 4টে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। তারপর কত রয়েছে দেখো 32, 32কে যদি আমরা ভাঙি তাহলে 5টা 2 পাবো। যদি আমরা এখানে ভাঙি 32কে, 2 দিয়ে দাও 16, 2 দিয়ে দাও 8, 2 দিয়ে দাও 4, 2 দিয়ে দাও 2,
5টা 2 পেয়েছি, তাহলে এগুলো আমরা এখানে লিখে দেবো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। দেখো রুটের ভিতরে যে সংখ্যাগুলো থাকে আমরা বাইরে কীভাবে বেরোয়, আমাদের ডবল সংখ্যা যদি থাকে সেক্ষেত্রে আমার একটা করে বেরোয়। কি রুটের ভিতরে যদি দুটো 2 থাকে তাহলে বাইরে বেরোবে আমাদের একটা সংখ্যা। তাহলে দেখো এখান থেকে আমরা বাইরে কীভাবে বের করবো, এই দুটো 2-এর জন্য আমরা একটা 2 বাইরে নিয়ে নিলাম, গুণিত এই 2 আর এই 2-এর জন্য আরেকটা 2 নিয়ে নিলাম, গুণিত 3টা আমরা পরে নিচ্ছি, এই দুটো 2-এর জন্য আরেকটা 2 নিয়ে নিলাম। দেখো এখানে একটা 2 রয়েছে, এখানে একটা 2 রয়েছে, আরেকটা 2 নিয়ে নিলাম। বাকি কী থাকছে দেখো, এই দুটো 2 একটা নিয়ে নিলাম, এখানে দুটো 2 একটা নিয়ে নিলাম, আর এখানে দেখো এই একটা 3 একটা 3, তাহলে দুটো 3 থেকে আমরা একটা 3 নিয়ে নিলাম। তাহলে এটাকে যদি আমরা গুণ করি কত হচ্ছে দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 আর বাকি থাকছে কি 3, 3 4 12, 318 19, 192, 192। তাহলে তিনটে সংখ্যা দেখো এখানে কি লিখেছে, প্রথম গুণিত তৃতীয় গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয়, অর্থাৎ তিনটে সংখ্যার গুণফল আমরা পাচ্ছি কি দেখো 192। তাহলে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা আমরা কীভাবে বের করবো, দেখো এই যে 192 সংখ্যাটা পেলাম, এর ভিতরে কি রয়েছে, প্রথম সংখ্যা রয়েছে, দ্বিতীয় সংখ্যা রয়েছে, তৃতীয় সংখ্যা রয়েছে। তা আমরা প্রথম সংখ্যা আমরা কীভাবে বের করবো, সমান হচ্ছে তিনটে সংখ্যার গুণফল। তিনটে সংখ্যার গুণফল লিখতে পারো, অথবা এই যে সংখ্যাটা প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় লিখেছি আমরা এটাও লিখতে পারি। এটাই আমরা লিখি প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয়। দেখো এখানে কি রয়েছে, আমরা প্রথম সংখ্যা বের করছি, তার মধ্যে আমি তিনটে সংখ্যা আমি নিয়ে নিলাম। এখান থেকে যদি দ্বিতীয় তৃতীয়টা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো, দেখো প্রথম সংখ্যাটা বাকি থাকবে। তো এখানে কি লিখবো, দ্বিতীয় গুণিত তৃতীয় সমান দেখো প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয়র মান কত পেলাম দেখো 192, তাহলে আমরা এখানে 192 লিখে দিলাম। আর দ্বিতীয় আর তৃতীয়র গুণফল কত আছে দেখো, প্রথমের দিকে তোমরা লক্ষ্য করো, দ্বিতীয় আর তৃতীয়র কত রয়েছে 48 রয়েছে গুণ করলে, তাই নিচে আমরা 48 বসিয়ে দিলাম। 48 দিয়ে যদি আমরা ভাগ করে কত হচ্ছে দেখো, এখানে দেখো প্রায় 50 রয়েছে, 4 50 200, এখানে 4 দিয়ে কেটে দাও, দেখো কেটে যাবে 4 সমান হচ্ছে 4। প্রথম সংখ্যা আমরা কি পেলাম দেখো 4 পেয়ে গেলাম। এবার দ্বিতীয় সংখ্যা, সমান কি দেখো একই রকম আমরা লিখব প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয়। এখানে আমরা কি লিখেছি দেখো দ্বিতীয় সংখ্যা, তাহলে দ্বিতীয়টা বাদ দিয়ে যে দুটো রয়েছে সে দুটো লিখব, প্রথম গুণিত তৃতীয়। দেখো এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় গুণফল আমরা কত পেয়েছি দেখো 192, 100 আমরা 92 লিখে দিলাম। এর প্রথম আর তৃতীয় গুণফল কত দেখো, প্রথমে আমরা লিখেছিলাম প্রথম আর তৃতীয় যে গুণফল কত ছিল দেখো 32, তাহলে আমরা নিচে আমরা 32 লিখে দেবো। 32 দিয়ে যদি তুমি ডাইরেক্ট এখানে কাটো তাহলে কত হবে দেখো, 6 দিয়ে যদি কাটো দেখো, এখানে যদি 32কে 6 দিয়ে গুণ করো, 6 দিয়ে গুণে 12, হাতে থাকলো 1, 318কে 19, 6 দিয়ে চলে যাচ্ছে 6 সমান হচ্ছে কত দেখো 6। এবার আমরা কি বের করবো দেখো, তৃতীয় সংখ্যা সমান কি একই রকম ভাবে প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় বাই কি রয়েছে এখানে, তৃতীয় সংখ্যা বের করছে, তাহলে তৃতীয়টা বাদ দেবো, বাকি যে দুটো রয়েছে প্রথম গুণিত দ্বিতীয়। তবে এখানে যদি আমরা করার চেষ্টা করি, তিনটে সংখ্যার গুণফল হচ্ছে 192, আর প্রথম আর দ্বিতীয়র গুণফল দেখো, প্রথম আর দ্বিতীয়র গুণফল আমাদের প্রথমে কত ছিল দেখো 24, তারপর নিচে আমরা 24 লিখে দেবো। 24 যদি কাটো তাহলে দেখো 8 দিয়ে যদি কাটো, 4 × 32, 8 × 16 = 19, 8 সংখ্যা কত আসছে দেখো 8। তাহলে প্রথম সংখ্যা আমরা পেলাম 4, দ্বিতীয় সংখ্যা পেলাম 6, আর তৃতীয় সংখ্যা কত পেলাম দেখো 8। অঙ্কটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। এবার আমরা কী করবো, শুধু উত্তরটা কিন্তু আমরা লিখে নেব, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। উত্তর কী চেয়েছে দেখো, সংখ্যা তিনটি কী কী, অতএব প্রথম সংখ্যাটি হলো কত হয়েছিল আমাদের 4, দ্বিতীয় সংখ্যাটি হলো 6, আর তৃতীয় সংখ্যাটি হলো কত দেখো 8। তোমরা এরকম লিখতে পারি, সংখ্যা তিনটি হলো 4, 6 এবং 8, এটা লিখলেও তোমরা কিন্তু লিখতে পারতে, কোনো সমস্যা ছিল না। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক। দেখো 12 নম্বর অঙ্ক কি বলা হয়েছে, শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে।
মোট দেখো 5,15,205 টাকা চাঁদা উঠেছে। হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। এখানে কি বলা হয়েছে যে যতজন সদস্য তার 5 গুণ টাকা দিয়েছে। এটার মানে তোমাকে প্রথমে বুঝতে হবে, তারপরে অঙ্কটা আমরা করবো। তবে 12 নম্বর অঙ্ক, যদি ধরো 5 জন সদস্য হয় তাহলে কি করেছে, প্রত্যেকে হচ্ছে নিজের সদস্য যতজন 5 জন তার আবার 5 গুণ, তাকে আবার 5 দ্বিগুণ, অর্থাৎ 25 টাকা করে দিয়েছে। যদি আমাদের 5 জন সদস্য হতো তাহলে প্রত্যেকে আমাকে 25 টাকা করে দিয়েছে। তাহলে যতজন সদস্য তার 5 গুণ টাকা কিন্তু আমাকে দিয়েছে, দিয়ে চাঁদা উঠেছে কত দেখো, 5,15,205 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি অঙ্কটার ক্ষেত্রে, দেখো যতজন সদস্য প্রত্যেকে 5 গুণ চাঁদা দেওয়ায় চাঁদা উঠেছে কত দেখো, বইয়ে দেখে লক্ষ্য করো, 5,1,5,2,0,5 টাকা। তাহলে যতজন সদস্য প্রত্যেকে 5 গুণ টাকা দেয় এটা উঠেছে। এবার যতজন সদস্য প্রত্যেকে যদি তত টাকা করে দিত, কত দেখো, 5 জন যদি সদস্য থাকতো তাহলে প্রত্যেকে যদি 5 টাকা করে দিত তাহলে কত টাকা উঠতো। আমি এই যে সংখ্যাটা পেলাম, বাকি যে একটা সংখ্যার 5 আছে না, এটা দিয়ে আমরা ভাগ করলে কিন্তু এটা আমাদের হয়ে যাবে। তাহলে দেখো যতজন সদস্য প্রত্যেকে তত টাকা দিলে চাঁদা উঠতো সমান কত দেখো, 5,15,200 যে 5 রয়েছে সেটাকে আমরা 5 দিয়ে গুণ করব। কারণ যতজন সদস্য প্রত্যেকে তার 5 গুণ টাকা দিয়েছে, তাহলে 5 গুণ টাকা আমরা কি করবো, 5 দিয়ে ভাগ করে কিন্তু যতজন সদস্য প্রত্যেকে তত টাকা দিলে সেই পরিমাণ চাঁদা কিন্তু উঠে আসবে। তাহলে এটাকে আমরা কি করবো দেখো, ভাগ করে নেবো প্রথমে। তবে ভাগ মানে কি দেখো, আমরা যদি কাটাকাটি করি তাও হয়ে যাবে 51,5,2,0,5, 5 দিয়ে কেটে দাও, 5 একে 5, দেখো থাকছে কত 1,15, দুটো সংখ্যা নিতে হচ্ছে 0, 3 5 15, দেখো আবার 0 হচ্ছে 20, 4 5 21, কত হচ্ছে দেখো 10, 30, 41, অর্থাৎ 1,03,041 টাকা। যতজন সদস্য প্রত্যেকে তত টাকা দেওয়ায় কিন্তু এই পরিমাণ চাঁদা উঠেছে। তাহলে প্রত্যেক সদস্য সংখ্যা যদি আমাকে বের করতে হয় তাহলে কি করতে হবে, এটাকে আমাকে বর্গমূল করতে হবে। অতএব সদস্য সংখ্যা সমান কি, রুট এই টাকাটা। এটা আমরা বর্গমূল, দেখো বর্গমূল কিন্তু আমরা এর আগে ভাগ পদ্ধতিতে করেছি, এটাকে আমরা ভাগ পদ্ধতিতে করার চেষ্টা করব। দেখো 10, 30, 41, আমরা কি করব দেখো, দাগ দিলাম, জোড় এই জোড় এই জোড় আর এই জোড়, এর কত রয়েছে দেখো 10। তা আমরা এই যে স্কোয়ারের কাজটা এবার আমার কাজে লাগবে, এবং আমরা 10-এর বেশি যাব না। প্রথম জোড়ের ক্ষেত্রে দেখো 3-এর স্কোয়ার নিলে কত হচ্ছে 9, 4-এর স্কোয়ার 16 বেশি হয়ে যাচ্ছে, তারপর 3-এর স্কোয়ার নিব। 3-এর স্কোয়ার মানে দুটো 3-এর গুণফল, এখানে একটা 3, এখানে একটা 3 বসিয়ে দিলাম, 3 থেকে কত হলো 9। দেখো এই যে কীভাবে ভাগ পদ্ধতিতে বর্গমূল হয় সেটা কিন্তু আমাদের পার্ট 1-এর ভিডিওতে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, তোমরা একবার দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে যে 3টা নিলাম, 3-এর ডবল এখানে বসবে, 3 দুগুণে 6। এবার দেখো এখানে ভাগ করো, বিয়োগ করে দাও, 10 থেকে 9 বাদ দিলে 1, দেখো পাশে কত রয়েছে, আমাদের জোড়া সংখ্যা নেমে গেল 30। এখানে এমন সংখ্যা বসাবো যাতে এর থেকে বেশি না হয়, আমি 2 বসালাম, তাহলে আমাকে কী করতে হবে, এই দুইটা আমি এখানেও বসাবো। এই যে 62 হলো, 62কে আবার 2 দিয়ে গুণ, 2 দুগুণে 4, 6 দুগুণে 12। এবার কী হবে, এই যে 32 পেলাম, এই 32কে আমি ডবল করবো, 64 হয়ে গেল। বিয়োগ করো 10 থেকে, যদি আমরা দেখো কত রয়েছে, 4 বাদ দিলে 6, আর দেখো এই জোড়া রয়েছে, জোড়া জোড়া নামে 4, 1, জোড়া কিন্তু আমরা নামিয়ে দিলাম। এবার এখানে এমন সংখ্যা বসাবো যাতে এর থেকে বেশি না যায়, যদি মিলে। যদি আমরা দেখো 1 বসাই তাহলে আমাকে কী করতে হবে, এটাকে 1 দিয়ে গুণ করতে হবে, আর এটা 1 দিয়ে গুণ করলে কিন্তু এটা মিলে যাচ্ছে, তাহলে আমি 1 বসালাম, 1 দিয়ে গুণ করলে কত দেখো 641। তাহলে দেখো কত আসছে আমাদের উপরে, 321 কিন্তু চলে আসছে, কত দেখো 321, আর এটাই কিন্তু অ্যান্সার চলে আসবে। দেখো এটা যদি বর্গমূল করি কত দেখো 321 জন। বইয়ের উত্তর কি চেয়েছে দেখি, ক্লাবের সদস্য সংখ্যা। অতএব ক্লাবের সদস্য সংখ্যা সমান হচ্ছে 321 জন। দেখো 12 নম্বর অঙ্ক কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক, অর্থাৎ 13 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে দেখো, দার্জিলিংয়ের এই বাগানের মালিক মোট 1080টি কমলা লেবু পেড়েছেন। সেই কমলা লেবু কতগুলো ঝুড়ি এনে তার প্রতিটিতে ঝুড়ির সংখ্যা সমান কমলা লেবু রাখতে গিয়ে দেখলেন 9টি কমলা লেবু কম পড়েছে। তিনি কতগুলো ঝুড়ি এনেছেন, কি করেছে, যে 1080টি হচ্ছে কমলা লেবু তিনি হচ্ছে পেড়েছেন, কত 1080টি। তিনি কী করছেন, এরকম যতগুলো ঝুড়ি এনেছেন প্রত্যেক ঝুড়িতে তিনি ততগুলো করে সাজাচ্ছেন, অর্থাৎ বর্গমূল করছেন।
বর্গমূল করতে গিয়ে দেখলেন 9টি আমাদের কমলালেবু কম পড়ছে। 9টি কম পড়ছে মানে 9টা যদি যোগ করে দিই তাহলে যে সংখ্যাটা পাবো সেটা কিন্তু আমাদের বর্গমূল হয়ে যাবে। তাহলে ঝুড়ির সংখ্যা আমাকে বের করতে হলে কী করতে হবে? 9 প্রথমে আমাকে যোগ করতে হবে, তারপরে বর্গমূল করতে হবে। তাহলে দেখো 13 নম্বর অঙ্ক। ঝুড়ির সংখ্যার সমান কমলা লেবু রাখতে গেলে কমলা লেবু দরকার কতগুলো? দেখো 1080 প্লাস 9 সমান 1089টি। তা দেখো ঝুড়ির সংখ্যা, অতএব ঝুড়ির সংখ্যা সমান কী হবে? দেখো 1089কে আমরা রুট করে নেব। 1089কে যদি আমরা রুট করি তাহলে কত আসছে দেখো? এই 1089 রুট যদি আমরা এখানে বের করার চেষ্টা করি তাহলে দেখো 1089 এই জোড় কত হচ্ছে দেখো 10, তার 3 তারিখে 9 হয়ে যাচ্ছে আমাদের। এটা রুট 9, এটা দাগ 3 তারিখে 9, 3-এ ডবল বসিয়ে দাও 6, 1 আর 8 9 বিয়োগ করলে 1 হলো আর 8 9 বসে গেল। 3 দিয়ে দাও, দেখো 3 দিয়ে দাও, 3 তারিখে 9, 3 6 18 কত হলো দেখো 33টি। উত্তর কিন্তু আমাদের চলে আসলো দেখো 33টি। তাহলে দেখো কি উত্তর চেয়েছে? তিনি কতগুলো ঝুড়ি এনেছিলেন, অতএব তিনি 33টি ঝুড়ি এনেছিলেন। তাহলে 13 নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 14 নম্বর অঙ্ক। কি বলা হয়েছে দেখো? বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েতে যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা পান তবে কতজন লোক কাজ করেছিলেন? এখানে কি বলেছে? যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করেছে এবং দৈনিক 55 টাকা পেয়েছেন। তাহলে আমরা যতজন লোক নিযুক্ত করেছেন আর ততদিন কাজ করার মানে হচ্ছে বর্গমূল, কিন্তু তারা কি পেয়েছে দেখো? প্রত্যেক দিন আবার 55 টাকা করে পেয়েছেন। তাহলে যতজন কাজ করেছেন তত দিনে যদি তারা কাজ করেন, যতজন লোক নিযুক্ত করেছেন সেটা বের করতে গেলে কি করতে হবে? এই যে 55 টাকা করে দৈনিক পেয়েছেন সেটা দিয়ে আমাকে এটাকে ভাগ করতে হবে। ভাগ করার পরে যে সংখ্যাটা পাবো সেটাই হবে আমাদের বর্গমূল করলে কিন্তু অ্যান্সারটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে দেখো উত্তরটা আমরা কীভাবে অঙ্কটা করতে পারি দেখো। কয় নম্বর অঙ্ক? 14 নম্বর অঙ্ক। তাহলে দেখো আমরা ডাইরেক্ট মোট দিন সংখ্যা লিখতে পারি। মোট দিন সংখ্যা লিখলে কিন্তু ভাগ করলে হয়ে যাবে। দেখো মোট দিন সংখ্যা সমান কত রয়েছে দেখো? এই যে সংখ্যাটা রয়েছে না 12,375, একে আমি কী করবো? 55 দিয়ে ভাগ করে দেবো। 55 দিয়ে ভাগ মানে নিচে আমরা 22 দিয়ে 55 করে দিলাম। তাহলে দেখো 5 দিয়ে যদি আমরা কাটি, 5 11 55, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, থাকছে কত দেখো? 2 3 23, 4 5 20, 3 7 37, 5 7 35, 2 5 25, 5 5 25। এটাকে মনে হয় দেখো 11 দিয়ে কাটবে। 11 দুগুণে 22, 2 7 27, 11 দিয়ে কাটছে। দেখো 11 দুগুণে 22, থাকছে কত? 2 আর 7 27, 11 দুগুণে 22, 5 আর 5 55, 5 5 25, 5 11 55। তাহলে 225 দিন। আমাকে কি বের করতে হবে দেখো? কতজন লোক কাজ পেয়েছিলেন। এই যে সংখ্যাটা পেলাম এটা হচ্ছে যতজন লোক ছিল ততদিন কাজ করেছেন দিয়ে হচ্ছে এই দিনটা আমাদের এসছে। তাহলে হচ্ছে এখান থেকে আমাকে কি করতে হবে? লোক সংখ্যা, অতএব লোক সংখ্যা সমান কি হবে? রুট 225। এখানে দেখো 225কে আমাদের আর বড় করে বর্গমূল করার দরকার নেই। আমরা কি জানি? এটা যদি তোমাদের মনে থাকে তাহলে দেখো 15 স্কোয়ার সমান হচ্ছে 225। তাহলে 225কে আমরা কি লিখতে পারি? 15 গুণিত 15 সমান হচ্ছে 225। রুটের ভিতরে দুটো থাকলে বাইরে কটা বের হয়? একটা বের হয়। তাহলে 15 আমরা লিখে দিলাম এত জন। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। অতএব উত্তর কি চেয়েছে দেখো? তবে কতজন লোক কাজ করেছিলেন? 15 জন লোক কাজ করেছিলেন। তাহলে 14 নম্বর যে অঙ্ক সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 15 নম্বর অঙ্ক। কি রয়েছে দেখো? 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12 18 30 দ্বারা বিভাজ্য হবে? এখানে বলছে দেখো 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12 18 30 দ্বারা বিভাজ্য হবে। দেখো এই 15 এবং 16 নম্বর অঙ্ক কিন্তু তোমাদের অনেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 15 16 আর হচ্ছে 11 নম্বর অঙ্কটা অনেকবার কী করে দেখো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়ে দেয়। তাহলে দেখো 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12 18 এবং 30 দ্বারা বিভাজ্য হবে?
আমরা কী করবো, কোনো সংখ্যা যদি বিভাজ্য বের করতে হয় তাহলে আমাকে কী করতে হবে, তাদের লসাগু করতে হবে। প্রথম কাজ হচ্ছে যে 12, 18, 30 দ্বারা বিভাজ্য সংখ্যাটা আমরা প্রথমে বের করব, তারপরে হচ্ছে পূর্ণবর্গটা বের করার চেষ্টা করবো। কীভাবে করবো দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হবে এদের লসাগু। এদের কি লসাগু, এদের মানে কি, এখানে দেখো 12, 18 ও 30। তো এটা যদি আমরা লসাগু করি, দেখো 12, 18 আর হচ্ছে 30, 2 দিয়ে দাও, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 15 দুগুণে 30, 3 দিয়ে যাচ্ছে, আবার 3 দিয়ে দাও, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3 5 15, আর দেখো যাচ্ছে না। তাহলে দেখো 12, 18 এবং 30-এর লসাগু, 12, 18 ও 30-এর লসাগু কি আছে দেখো, এই 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। আমরা কি করবো দেখো, পূর্ণবর্গ তখনই হবে যখন সংখ্যাটা আমাদের স্কোয়ার হিসেবে থাকবে। যে সংখ্যাগুলো আমরা উৎপাদক বিশ্লেষণ করে যে সংখ্যাগুলো পেলাম সেটা হচ্ছে আমরা কি থাকবে, স্কোয়ার হিসেবে থাকতে হবে। স্কোয়ার হিসেবে যদি না থাকে তাহলে কিন্তু সেটা আমাদের পূর্ণবর্গ হবে না। তাহলে এটাকে যদি স্কোয়ার হিসেবে আছে কিনা দেখো, এখানে 2, একটা 2, তাহলে 2 এর স্কোয়ার হয়ে গেল গুণিত, এই একটা 3, একটা 3, তাহলে 3 এর স্কোয়ার হয়ে গেল গুণিত 5, দেখো একবার রয়েছে। তাহলে দেখো এই দুটো সংখ্যা তো আমার স্কোয়ার রয়েছে, কিন্তু 5 আমার কি রয়েছে, একবার রয়েছে, তাহলে এটা আমাদের পূর্ণবর্গ নয়। তাহলে যদি আমরা এটাকে করি, তাহলে গুণ করে তাহলে কত হচ্ছে দেখো, 5 দুগুণে 10, 3 10 30, 90, 90 দুগুণে 180, যা পূর্ণবর্গ নয়, যা পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ নয় কেন দেখো, কারণ হচ্ছে এখানে দেখো এই 5টা কিন্তু আমাদের স্কোয়ার হিসেবে নেই, তার জন্য পূর্ণবর্গ নেই। যদি সবগুলো স্কোয়ার হিসেবে থাকতো তাহলে আমাদের পূর্ণবর্গ কিন্তু হয়ে যেত। তাহলে পূর্ণবর্গ করতে হলে আমাকে কী করতে হবে, এখানে যদি আরেকটা 5 গুণ করে দিই তাহলে কী হয়ে যাবে, 5 আর 5 গুণ করলে 5-এর স্কোয়ার হয়ে যাবে, তাহলে সেটা কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। কিন্তু 12, 18, 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা যদি তোমাকে বলতো তাহলে আমাদের কী হয়ে যেত, 180। কিন্তু যেহেতু পূর্ণবর্গ বলা হয়েছে তার জন্য আমাকে কী করতে হবে, এর পূর্ণবর্গ সংখ্যা কিন্তু বের করতে হবে। তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে, কি করতে হবে দেখো, 180 আমার হলো, গুণিত আমাকে কি করতে হবে, 5, একটা 5 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। কারণ এখানে একটা 5 দিয়ে দেখো, একটা 5 রয়েছে, আর একটা 5 গুণ করে দাও, কী হয়ে যাবে, 5-এর স্কোয়ার হয়ে যাবে। স্কোয়ার হয়ে যাওয়া মানে আমাদের দেখো পূর্ণবর্গ হয়ে গেলো, একটা আমাদের বাদ ছিল, গুণ করো 0, 5 8 40-এর 0, হাতে থাকলো 4, 5 5 9, 900। কত সংখ্যাটি হলো আমাদের কিন্তু 900 হয়ে গেল। এটা কিন্তু কি বলেছে দেখো, আমাকে উত্তর কি চেয়েছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তোমাকে বের করতে হবে, কিন্তু এটা আমাদের কি অঙ্কের সংখ্যা দেখো, 3 অঙ্কের সংখ্যা, এটি 4 অঙ্কের সংখ্যা নয়, এটি 4 অঙ্কের সংখ্যা নয়। দেখো আমাদের যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা পেলাম সেটা কিন্তু 900 পেলাম, কিন্তু এটা আমাদের কি দেখো 4 অঙ্কের সংখ্যা কিন্তু হলো না। তাহলে আমাদের পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা আমরা কি করে বের করব, পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা বের করার নিয়ম কি দেখো, প্রথমে আমরা হচ্ছে দেখো এই সংখ্যাগুলো আমাদের কিন্তু সব পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমি প্রথমে 1-এর স্কোয়ার রয়েছে সেটা দিয়ে গুণ করো, 1-এর স্কোয়ার কত হয় 1, 900-কে যদি তুমি 1 দিয়ে গুণ করো কত হবে, 900ই হবে, তাহলে 1 দিয়ে গুণ করার দরকার নেই। তাহলে পরের স্কোয়ার দেখো, 2-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার কত 4, তাহলে যে সংখ্যাটা আমার ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা পেলাম তাকে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা বেরোবে, কারণ এই 4টা কি দেখো পূর্ণবর্গ সংখ্যা, কারণ 2-এর স্কোয়ার সমান 4। তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা বের করার জন্য কত দিয়ে গুণ করবো, 4 দিয়ে। যদি বলে তার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমি কয় দিয়ে গুণ করবো, 3-এর স্কোয়ার সমান 9 দিই। যদি বলে যে তার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা আমাকে বের করতে হয় তাহলে 4-এর স্কোয়ার 16 দিয়ে গুণ করবো। তাহলে দেখো পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা পরবর্তী পূর্ণবর্গ সমান সমান হচ্ছে 900 গুণিত কি বললাম 4 দিয়ে গুণ হবে, সমান হচ্ছে 3600। এটি 4 অঙ্কের সংখ্যা, আমাকে বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 4 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা। তোমাদের মনে হতে পারে 4 অঙ্কের সংখ্যা মানে কি, দেখো এখানে 4টে সংখ্যা রয়েছে, 1 2 3 4, আগেরটাতে দেখো কত রয়েছে, 1টা 2টো 3টে, তার জন্য এটা 3 অঙ্কের সংখ্যা, এটা 4 অঙ্কের সংখ্যা। কিন্তু এটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কিনা সেটা তো আমি জানি না, 4 অঙ্কের সংখ্যা তো পেলাম ঠিক আছে, কিন্তু এটা যে 4 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা সেটা কি আমি জানি না। তাহলে আমি পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা কিন্তু আমি বের করব। পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা,
চলুন আমরা কী করবো, এই যে সংখ্যাটা 900 আমি পেয়েছি, 900টা রাখবো, একে আমি কয় দিয়ে গুণ করবো, 4-এর পরে দেখো কয় দিয়ে গুণ করেছিলাম, 9 আছে, তাহলে 9 দিয়ে গুণ করবো। তাহলে এটা কী হচ্ছে দেখো, 9×9=81 শূন্য সংখ্যা, তাহলে 4100, এটাও 4 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা। দেখো আমরা ব্র্যাকেট দিয়ে এটাকে ঘিরে দিচ্ছি। এটা যে বড় সেটাও আমরা জানি না, আমরা কী করবো, যতক্ষণ না পর্যন্ত 5 অঙ্কের সংখ্যা আসবে ততক্ষণ পর্যন্ত আমি গুণ করতেই থাকবো। এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা সমান হচ্ছে 900 গুণিত, দেখো কত রয়েছে, 9-এর পরে রয়েছে 16, তাহলে 16 দিয়ে গুণ করে নাও, 0 0 থাকলো, 6 9 54, 4 হাতে থাকলো 5, 9 আর 5 14, কত রয়েছে দেখো 14400। এটা দেখো কতটা সংখ্যা রয়েছে, 1 2 3 4 5টা, তাহলে এটা আমাদের কিন্তু 5 অঙ্কের সংখ্যা চলে এসেছে, 5 অঙ্কের সংখ্যা। তাহলে দেখো 12, 18 এবং 30 দ্বারা বিভাজ্য যে পূর্ণবর্গ সংখ্যাগুলো পেলাম 4 অঙ্কের, কী পেলাম দেখো, 4 অঙ্কের 3600 আর 8100। তোমাকে বললো যে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, এই দুটোর মধ্যে যদি তোমাকে বেছে নিতে বলা হয় তাহলে কোনটা হবে, বড় রয়েছে আমাদের 8100, তাহলে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কত, 8100, যেটা হচ্ছে 12, 18 এবং 30 দ্বারা বিভাজ্য। অতএব 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো কত দেখো, 8100। তোমাদের মনে হতে পারে এটা তো আমাদের বড়, কিন্তু এটা আমাদের কত দেখো 5 অঙ্কের, কিন্তু আমাকে চেয়েছে 4 অঙ্কের, তার জন্য আমি এটা নিলাম। 81 যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 15 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার 16 নম্বর অঙ্কটা দেখো একই রকম সিমিলার অঙ্ক রয়েছে, তোমরা বই থেকে লক্ষ্য করো। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, এবার হচ্ছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য। আমরা কী করবো, সিমিলার অঙ্ক যেরকম আমরা আগেরটা করলাম সেরকমভাবে হচ্ছে আমরা অঙ্কটা করব। তাহলে দেখো, কিন্তু এখানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু বলা রয়েছে। তাহলে প্রথমে কী রয়েছে দেখো, 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হবে এদের লসাগু। তো লসাগু যদি আমরা করি তাহলে কত রয়েছে দেখো, 8, 15, 20 আর 25। যদি আমাদের 4টে সংখ্যা থাকে মিনিমাম আমাকে কী করতে হবে দেখো, দুটো সংখ্যাকে কিন্তু যেতেই হবে। তাহলে 2 দিয়ে দাও, এটাকে যাচ্ছে এটাকে যাচ্ছে, 2 দিয়ে দাও, 4 2 8, 15 যাচ্ছে না, বসিয়ে দাও, 10 2 20, 5 5 25 যাচ্ছে না, 25 বসে গেল, 5 দিয়ে দাও, 4 যাচ্ছে না, 3 5 15, আবার দেখো কত রয়েছে, 5 2 10, 5 5 25, দেখো 2 দিয়ে যাচ্ছে, আবার 2 দিয়ে দাও, 2 2 4, 3 যাচ্ছে না, 2 কে 2 আর 5 আর কিন্তু যাচ্ছে না। তাহলে দেখো লসাগু কত রয়েছে, 2 গুণিত 5 গুণিত 2, এগুলো আমাদের হয়ে গেল। এবারে নিচেরগুলো গুণিত 2 গুণিত 3 গুণিত 5, এর মধ্যে আমরা স্কোয়ার কোনটা কোনটা হচ্ছে সেটা আমরা বের করব। কত কত হচ্ছে দেখো, এখানে একটা 2, এখানে একটা, দুটো 2 রয়েছে, তাহলে 2 এর স্কোয়ার হয়ে গেল গুণিত, এখানে একটা 5, এখানে একটা 5, তাহলে 5 এর স্কোয়ার হয়ে গেল গুণিত। কি পড়ে থাকলো আমাদের দেখো, একটা 2 থাকলো, একটা 3 থাকলো, 2 গুণিত 3। তো যেহেতু আমাদের সবগুলো স্কোয়ার হলো না, তাহলে এটা কিন্তু আমাদের পূর্ণবর্গ হলো না, এটা কি আমাদের পূর্ণবর্গ হলো, পূর্ণবর্গ কিন্তু হলো না। তাহলে এটা যদি আমরা এটাকে যদি আমরা হচ্ছে লসাগুটা বের করার চেষ্টা করি, কত হচ্ছে দেখো, 5 2 10, 10 2 20, 20 2 40, 120 গুণিত 5, কত হচ্ছে 5 12 60, 600, কত হচ্ছে দেখো 600, যা পূর্ণবর্গ নয়। 600 তো হলো, কিন্তু এটা কিন্তু আমাদের পূর্ণবর্গ হলো না। তাহলে পূর্ণবর্গ করতে হলে কত দিয়ে গুণ করতে হচ্ছে দেখো, এখানে একটা কি রয়েছে, 2 আর 3 আমার রয়েছে, একে পূর্ণবর্গ করতে হলে কী করতে হবে, আর একটা 2 দিয়ে গুণ করতে হবে, আর একটা 3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 6 দিয়ে, 3 গুণিত 2। তাহলে কী করতে হবে দেখো, একটা 2 আর একটা 3 দিয়ে গুণ করলে এই 2 এর সঙ্গে 2 হয়ে যাবে, 2 এর স্কোয়ার হয়ে যাবে, আর একটা 3 একটা 3 3 এর স্কোয়ার হয়ে যাবে। তাহলে 3 গুণিত 2 সমান হচ্ছে 6 দিয়ে কিন্তু আমাকে গুণ করতে হবে। তাহলে পূর্ণবর্গ করতে হলে 2 গুণিত 3 হচ্ছে 6 দিয়ে গুণ করতে হবে,
6 দিয়ে আমরা গুণ করবো এই সংখ্যাটাকে, তাহলে অতএব পূর্ণবর্গ সংখ্যাটি হলো সম্ভবত 600 আমার রয়েছে, গুণিত 6 সমান হচ্ছে 3600। এটা কি দেখো 4 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের। তাহলে দেখো আমরা কি পেলাম, যে সংখ্যাটা পেলাম সেটাকে পূর্ণবর্গ করলাম, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা কিন্তু পেলাম আমরা কি 3600। এবার কিন্তু এটা আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম, 4 অঙ্কের সংখ্যা তো ঠিক আছে, কিন্তু এটা 4 অঙ্কের ক্ষুদ্রতম কিনা সেটা জানার জন্য কি করতে হবে, পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কিন্তু আমাকে বের করতে হবে। পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা 3600 আমি লিখে দিলাম গুণিত, যেহেতু পরবর্তী বের করবো আমাদের ন্যূনতম যে পূর্ণবর্গ সংখ্যা সেটা 3600 পেয়ে গেলাম। পরবর্তী যখন বের করবো তখন আমি প্রথমে 1 দিয়ে গুণ করব, 1 দিয়ে গুণ করলে কিন্তু সেই সংখ্যাটা হয়, তার জন্য সেটা আমাদের বাদ। তাহলে হচ্ছে 4 দিয়ে গুণ করব, তারপরে হচ্ছে 2 এর স্কোয়ার 4, 4 দিয়ে গুণ করে দাও। দেখো কত হচ্ছে আমাদের 0 0 4 6 24 4 হাতে থাকলো কত 2 3 4 12 দিয়ে 14,400 কিন্তু হয়ে গেল। আমার উত্তরটা কি চেয়েছে দেখো, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য। এটা আমাদের 5 অঙ্কের সংখ্যা, কিন্তু ক্ষুদ্রতম কিনা সেটা কিন্তু আমাদের এটা দেখো 5 অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের সংখ্যা। দেখো এটা আমাদের 5 অঙ্কের সংখ্যা। যখন আমরা কি করছিলাম, পূর্ণবর্গ সংখ্যাটা পেলাম 3600, এটা কত অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা। পরবর্তী যে পূর্ণবর্গ সংখ্যাটা পেলাম সেটা কি দেখো 5 অঙ্কের সংখ্যা 14,400। এর পরে যদি আমাদের পূর্ণবর্গ সংখ্যাটা বের করতে চাই তাহলে কি করতে হবে, এটাকে আমার এই যে 3600কে আমি 9 দিয়ে গুণ করব। যে সংখ্যাটা যদি 9 দিয়ে গুণ করি তাহলে আমাদের এর থেকে বড় হয়ে যাবে, তাহলে এটা আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু হয়ে যাচ্ছে। অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো কত দেখো 14,400, যা কত 8 15 20 ও 25 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 1.4-এর 11 দাগ থেকে 16 দাগের পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।